আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেল স্টেশনের ঝুপড়ি ঘরে বসবাস করে হতদরিদ্র ভিক্ষুক জ্যোৎস্না পাগলি ও তার একমাত্র প্রতিবন্ধী ছেলে মোবারক। একমাত্র ছেলের ভবিষ্যতের জন্য তিল তিল করে জমাতে থাকে টাকা। সেই টাকা একটি ব্যাগে ভরে টিনের বক্সের মধ্যে রেখে দিত। সেই টাকার খবর পেয়ে যায় চোরচক্র। গত রবিবার রাত 9:30টার দিকে ঘরে তালা মেরে একটু বাজারের মধ্যে যায় জ্যোৎস্না ও ছেলে মোবারক। বাড়িতে ফিরে দেখতে পায় ঘরের তালা ভাঙা। ঘরে ঢোকে দেখে সবকিছু এলোমেলো। বুঝতে পারে জীবনের সমস্ত সঞ্চয় চুরি হয়ে গেছে। তার বুক ফাটা আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। জ্যোৎস্না জানায় তার কাছে 60,000 টাকার মতো ছিল। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সংবাদ পেয়ে অনেকেই অসহায় এই ভিক্ষুককে আর্থিক সাহায্য করতে থাকে। গতকাল 19 আগস্ট মঙ্গলবার বিকাল 5টার দিকে আর্থিক সাহায্য নিয়ে পাশে দাঁড়ায় মুন্সিগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যান্ড সোসাইটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ মুন্সিগঞ্জ। এ সময় তারা বলেন, আসসালামু আলাইকুম, আমি সাবিদ আহমেদ বিল্লাল, সদস্য স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড সোসাইটি ডেভেলপমেন্ট মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন অফ মুন্সিগঞ্জ। তো আমরা সাংবাদিক সাইফুল ভাইয়ের মাধ্যমে জানতে পারি যে আমাদের অতি পরিচিত মুখ স্টেশনের পাশে বসবাসরত জ্যোৎস্না পাগলি তার ঘর থেকে তালা ভেঙে তার গচ্ছিত নগদ 60,000 টাকা বা কম বেশি হতে পারে টাকা চুরি হয়ে গেছে। তো যে এবং যারা কাজগুলো করেছে তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সিনিয়র সদস্য রিমন ভাই, আমরা তার সাথে আলোচনা করি এবং সে তাৎক্ষণিকভাবে আমাদেরকে বলে যে আমাদের সংগঠন থেকে সাহায্য করার জন্য। সংগঠনে যারা আছেন বড় ভাই, ছোট ভাই বা আমাদের সহপাঠী সবার কাছ থেকে আমরা টাকা তুলে তাকে সাহায্য করার জন্য তার হাত বাড়িয়ে দিই এবং আমাদের সংগঠনের যে প্রধান উপদেষ্টা আমাদের স্যার জনাব আনারুল ইসলাম স্যার, তার মাধ্যমে আমরা এই 6,000 টাকা সামান্য উপহার তার হাতে তুলে দিতে চাই এবং এই চুরির বিষয়ে আমরা আইনকে বলি যে সাংবাদিক ভাই এবং পুলিশদেরকে জানাই যে এই চুরির যেন সঠিক তদন্ত করে এবং সাথে আরেকটা কথা বলতে চাই, মুন্সিগঞ্জে যত বিত্তবান বা বিত্তশালী লোক আছে তারা যেন জ্যোৎস্না পাগলির পাশে দাঁড়ায়, এটাই কামনা। আমরা মুন্সিগঞ্জ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আলোচনা করি যে মুন্সিগঞ্জে সবচেয়ে দরিদ্র, অসহায় এবং প্রতিবন্ধী মানুষ, তার গচ্ছিত কিছু অর্থ কিছু ব্যক্তি তারা চুরি করেছে। যে চুরিটা আমরা নিন্দা জানাই এবং আমরা তার পাশে সাহায্যার্থে সবাই আমার বিগত যত স্টুডেন্ট ছিল তাদের কাছ থেকে সবাই সাহায্য নিয়ে আমরা তার হাতে 6,000 টাকা তুলে দিচ্ছি এবং সেই সাথে আমরা এইটুকু বলতে চাই যে এই ধরনের প্রতিবন্ধীকে সাহায্য করবেন এবং প্রশাসনকে বলতে চাই যে এই ধরনের প্রতিবন্ধীর যে টাকাটা হারিয়ে গেছে যে কোনো মূল্য হোক এই টাকাটা উদ্ধার করার চেষ্টা করতে হবে এবং যারা নিয়েছে এদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটাই আমাদের দাবি। খুশি হয়েছে দাদা, খুব খুশি টাকা পেয়ে। এদের জন্য দোয়া করা লাগবে না? আল্লাহ দোয়া করব, নামাজ পড়ে হাত তুলব। ঠিক আছে, ঠিক আছে। তার ছেলে মন তো খুব মরা দেখলাম, যে মন মরা ঘুরে বেড়াচ্ছে, চোখ তো ফুলে গেছে। প্রতিবন্ধী টাকা আছিল সব দিছে। দাদা ASBD 24 সত্য প্রকাশে অপসীম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।